আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের কাছ থেকে যাকাত নেন। কেন নেবেন? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের সম্পদকে আপনি বাড়িয়ে দিবেন। তুযাক্কি মানে বাড়িয়ে দেওয়া। তারপরে ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম, তাদের উপরে তাদের জন্য দোয়া করেন। আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে, নিরাপত্তার কারণ হবে। আল্লাহ ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন, আল্লাহ অনেক দানকারী। ও সে আল্লাহ এত দান করবেন, আলিম, এত দান করবেন আল্লাহ, আপনি কখনো কল্পনাও করবেন না। আলিম, কোন উদ্দেশ্যে দিচ্ছেন আল্লাহ সেটাও কি জানেন। 103 নম্বর আয়াত, সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিয়াফুন। তোমরা যাকাত থেকে যা দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদিয়াফুন, সূরা রূম 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তারা অধিক অধিক আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে। আপনি যা দেন, যাকাত দেন, এই আয়াতটা প্রমাণ করছে যাকাত দিলেই সেটা সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়। এখানে ছোট্ট একটা কথা আপনাদের একটু বলিনি, এর অর্থটা কি আসলে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালি হাউলাইল্লাযিনা ইতারাফু বিযুনুবিহিম ফাতাবু মিনহা। যারা পাপ থেকে তওবা করতে চায় এবং পাপ স্বীকার করে, এই ইতরাফু স্বীকৃতি দেয়, পাপ করেছি, তাদের কাছ থেকে আপনি সম্পদ নেন। তুতাহহিরহুম মিন দানাসি যুনুবিহিম, মানে তাদেরকে আপনি সমস্ত পাপ থেকে পবিত্র করতে পারবেন, এই উদ্দেশ্যে তাদেরকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তাহলে যাকাত না দিলে পাপ থেকেই যায়, আর যাকাত দিলে পাপ মুছে যায়। তারপর ওয়াতুযাক্কিহিম বিহা, এর অর্থ হলো তোমার নিহিম, তাদের এই যাকাতের মাধ্যমে তাদের সম্পদকে বাড়িয়ে দিন। তারপরে বলেছেন, ওয়াতারফাহুম আন খাসিসি মানাজিল আহলিন নিফাক বিহা ইলা মানাজিল আহলিল ইখলাস। খুব গুরুত্বপূর্ণ কথা। যাকাত যদি কেউ না দেয় তাহলে সে কিন্তু মুনাফিক হয়ে থাকে। যাকাত না দিলে পাপ তো হয়, এই পাপটা কি শ্রেণীর? মুনাফিক শ্রেণীর। খুব কঠিন জিনিস। আপনি তাদেরকে নিফাকের অবস্থান থেকে আপনি তাদেরকে ইখলাসের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। বোঝা গেছে এবার? তাহলে যাকাত না দিলে সে কি থাকে? মুনাফিক থাকে। এবং আপনি আশ্চর্য হবেন যে রব্বুল আলামিন যারা দান খায়রাত করে না, যাকাত দেয় না, তাদের শাস্তির কথা বলতে গিয়ে মুনাফিকদের কথাই বলেছেন। একটু পরে হয়তো আলোচনায় চলে আসবে, আমি একটু ইঙ্গিত দিব আপনাদেরকে। তো আমরা হাত গুটিয়ে যখন বসে থাকবো, আরো কোরআনের আয়াত আসছে, আমি অতগুলো বলতে গেলে সময় পাবো না। যারা বখিলি করে, একজন দান করছে আর আরেকজন চিন্তা করছে এত টাকা কই পায়, নিজের আছে কিন্তু দেয় না, মানে হারাম টাকা যাকাত দিচ্ছে, হারাম টাকা দিচ্ছে, আর আপনারটা হালাল, আপনারটা দেন। আল্লাহ বলছেন, অচিরেই, খুব তাড়াতাড়ি তার উপরে, মানে তার গলায় পরিয়ে দেওয়া হবে তার সমস্ত সম্পদ যা সে কৃপণতা করেছে। আর আরেকটা হাদিস আসছে, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আশ-শুহু ওয়াল ঈমান, যার অন্তরে কৃপণতা আছে,
ওর অন্তরে ঈমান থাকে। দুইটা জিনিস এক জায়গায় হয় না। আর শুক ওয়াল ঈমান, কৃপণতা আর ঈমান কখনো এক অন্তরে জমা হয় না। তাহলে মুনাফিক তো হয়েই যাবে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কৃপণ ব্যক্তিকে আল্লাহ খুব ঘৃণা করেছেন। যখনই মারা যাবে, মারা যাওয়ার আগে একটা সিমটম দেখা দেবে কি পরিমাণ সে শাস্তি পাচ্ছে, আর মারা যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন যে বখিলেগিরি করেছে, সম্পদ হোক, টাকা পয়সা হোক, সোনাদানা হোক, আল্লাহ তার গলায় পরিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাত তুজ্জার, 1202 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, হে ব্যবসায়ীরা, ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি বাইআকুম, নিশ্চয় শয়তান এবং অকল্যাণ তোমার ব্যবসায়ের মধ্যে লুকিয়ে থাকে। ফাশুবু বাইআকুম বিসসাদাকাহ, তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদকে পরিশুদ্ধ করে নাও। কি চমৎকার কথা বলছেন। শয়তান কেন লুকিয়ে থাকে? শয়তান বরকত নষ্ট করে, শয়তান মাল নষ্ট করে দেয়। আর বদনজর, আপনার অনেক সম্পদ, মানুষের বদনজর লাগে। আর বদনজর এত খারাপ জিনিস, এদের ছোট বাচ্চাদেরকে বাহিরে নিয়ে আসতে হয় না। মানুষের মন খারাপ তো, দেখতে সুন্দর, চোখ লেগে গেল তার। বদনজর কিন্তু সত্য। বদনজর লেগে গেলে বাচ্চার ব্রেন নষ্ট হয়, চেহারা নষ্ট হয়, তারপরে চোখ নষ্ট হয়, অনেক প্রভাব পড়ে। তো আপনার সম্পদে যেন বদনজর না লাগে, এই জন্য সেফটি হলো যাকাত, সেফটি যাকাত। ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি বাইআকুম, তোমাদের সম্পদের মধ্যে এরা লুকিয়ে থাকে। ফাশুবু বাইআকুম বিসসাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। আল্লাহু আকবার। যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে দিল, তার সম্পদে যত অকল্যাণ খারাপ ছিল সবগুলো বেরিয়ে গেল, সম্পদ পবিত্র হয়ে গেল একেবারে। তো আমরা এখানেই ধরা খাই, আমরা ফ্রেশ করে যাকাত দেই না। আবার যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অজুহাত বের করি যেন যাকাত না দেওয়া যায়, কিভাবে বাঁচা যায়। অথচ আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন, আর আপনি কি করতে চাচ্ছেন? লুকাতে চাচ্ছেন, তাই না? না, আপনার সম্পদের মধ্যে যদি জেনে যদি যাকাতের পয়সা থাকে, এটাতে কোনো দিন বরকত হবে না। প্রশ্ন আসে, বরকত বলতে কি বুঝেন? আপনি তো ব্যবসা করছেন, কিন্তু 1000 কোটি ঋণ আপনার উপরে থেকে গেছে, ঘুম হয় আপনার? আপনি কিসের ব্যবসা? 200 কোটি টাকার ঋণ আছে। একজন ভাই আমাকে বলছেন যে, ভাই ব্যবসা না করলেও সমস্যা, করলেও সমস্যা। কেন? যে আমার 200 কোটি টাকার ঋণ আছে। আমি বললাম যে ঘুমান কেমন? এভাবে ওষুধ খায় ঘুমাই। ওষুধ খেয়ে যে ঘুম দেয়, এটা কি ঘুম? আমি বললাম যে যাকাত দেন। 200 কোটি টাকার ঋণ আছে, যাকাত কেমনে দিব? আমি বললাম ধরাটা এই জায়গায় খাইছেন। আপনি যদি আরো 200 বছর বাঁচেন, এই 200 কোটি থেকে আপনি বের হতে পারবেন না, বরং বাড়বে আরো ঋণ। এটা কেমনে জানলেন আপনি? বলছে আমার ঋণ তো 10 বছর যাবত, আপনি কেমনে জানলেন? আমি সূত্রে বললাম যে আরো 200 বছর যদি থাকেন, তবু আপনার ঋণ থেকে বের হতে পারবেন না। এটা আপনি কেমনে জানলেন? 10 বছর যাবত 200 কোটি টাকা শেষ হচ্ছে না, আপনি যাকাত দেন না, তাই আপনার সম্পদে বরকত নাই, বরং সম্পদ বরকতকে শয়তান কি করছে? নষ্ট করে দিচ্ছে। আপনি পারবেন না, আগে যাকাত বের করেন। কিন্তু এই যে একটা অজুহাত, অজুহাতটা কি? ঋণ থাকলে যাকাত দিতে হয় না। এই যে একটা মিথ্যাচার, না বুঝে আলেম ওলামারা ফতোয়া মেরে দেয়, অথচ যাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই। এতটুকু সম্পর্ক আছে। আপনারা বিষয়টা বুঝে নেন। আপনার হাতে ইনস্ট্যান্ট এখন এই মুহূর্তে যে টাকাটা আছে রমাজান মাসে, আপনি এই টাকাটা যাকাত দিবেন।
ঋণটা মাথায় নিয়ে আসা যাবে না। এখন আপনার কাছে 15 লাখ টাকা আছে, এখন তার মধ্যে 13 লাখ টাকা ঋণ আছে। টাকা কিন্তু 15 লাখ আছে কাছে, কিন্তু ঋণ আছে কত লাখ? 13 লাখ। থাকলো আর কয় লাখ? 2 লাখ। তাহলে জাকাত হয়? জাকাত হয়? তাহলে 2 লাখে জাকাত হয়? 2 লাখে বর্তমান প্রেক্ষাপটে যদি এটা রূপার হিসাব হতো গত বছরের, তাহলে 70, 75, 80 হাজারে কি হয়ে যেত? জাকাত হতো। কিন্তু এখন রূপার দাম বেড়ে গেছে কত? 6,000, 6,500 টাকা ভরি। তারপরে বিক্রি করতে গেলে 4,000 টাকা নিবে। 4,000 টাকা হিসাব করলে 52.5 ভরি হিসাব করলে এই 3,20,000-এর মতো আসে। তাহলে 2 লাখ থাকলে তার জাকাত লাগছে না। কিন্তু আবার খেয়াল করেন, যদি টাকা, স্বর্ণ, রূপা সবগুলো মিলে যদি হয় কত? 15 লাখ বা 20 লাখ, তাহলে জাকাত হবে তো। কিন্তু আপনার ওই সূত্রটা, আমার 15 লাখ টাকা কাছে আছে, তবে আমার ঋণ আছে কত? 13 লাখ টাকা। তাহলে কয় লাখ টাকা থাকলো? এই যে হিসাব করে আপনি জাকাত দিলেন না। আপনি কোনোদিন কারো কাছে জিজ্ঞেস করেছেন যে এইভাবে হিসাব করা ঠিক আছে কিনা? এটা ভুল। বরং আপনাকে এখন যেটা আপনার কাছে আছে 15 লাখ টাকা, এইটারই কি দিতে হবে? জাকাত দিতে হবে। সব মিলিয়ে যদি থাকে বা আরো বেশি থাকলো, জাকাত দিতে হবে। তবে তবে আবারও শুনুন, তবে রমাজান মাসে এসে আপনি 13 লাখ টাকা ঋণ পরিশোধ করে দিলেন। কি করে দিলেন? পরিশোধ করে দিলেন। আপনি ব্যবসা পরিশোধ করে দিলেন। তাহলে ইসলাম আপনার কাছে জাকাত চাইবে না। এখন আসলেই টাকা আছে আপনার কাছে কয় লাখ? 2 লাখ। এরকম কোনো বান্দা কি করে? করে? একজন হাত তুলে দেখে সাহস আছে কিনা? যারা ব্যবসায়ী একজনও করে না। আমি বলতে চাচ্ছি এই জন্যই ঋণটাকে যোগ করা যাবে না। জাকাতের জাকাতের সময় আসলে আপনি যোগ করে ফেলেন, এটা চলবে না। এই জন্য দরিদ্ররা আমাদের দেশে স্বাবলম্বী হতে পারে না, কারণ মূল চোর হলো ধনীরা। আমাকে মাফ করবেন, আপনি জানলেন না কেন ফতোয়াটা? কারণ এতদিন যাবৎ জাকাত দিচ্ছেন আপনি, কিন্তু দরিদ্র মানুষের উন্নয়ন নাই কেন? প্রথম, আপনার সম্পদে বরকত নাই। দ্বিতীয়ত, আপনি দরিদ্রদের কি করছেন? ঠকাচ্ছেন। এটা একটা অজুহাত। এটা একটা অজুহাত। আপনাকে ঋণ থাকলেও জাকাত দিতে হবে।